আমি এখন বানিয়ে ফেলেছি ছেলের জন্য রাইস। এটা নরমাল রাইস দিয়ে বানিয়েছি। ছেলেটা অফিসে নিয়ে যাবে। চিকেন রাইস বানিয়েছি, একটু ভেজিটেবলও দিয়েছি। তো হ্যাঁ, বানানো হয়ে গেছে। আর রুটিও বানিয়েছি। দুধ গরম করব, ছেলে রুটি দুধ দিয়ে খাবে। আর হাজব্যান্ডের জন্য একটা তরকারি করব, এটা ছেলে বেরিয়ে যাওয়ার পর করছি, ও রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আশা করি সকলে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ঠিক আছে। আর এখন দুপুরের জন্য বানাচ্ছি পালং শাকের তরকারি। আর তারপর এটা একটা রায়তা বানাচ্ছি। রায়তাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। কড়াইতে তেল গরম করে নিলাম, অল্প একটু ঝিঙে দিলাম, ঝিঙেটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজটা ঝিঙের সঙ্গে ফ্রাই করে নেব। তারপর টক দই রেডি করে রেখেছি এই যে বাটিতে, এর মধ্যে ঝিঙে আর পেঁয়াজ ফ্রাই করেছি দিয়ে দিলাম। তারপর কড়াইতে তেল গরম করে সর্ষে আর দিলাম কারি পাতা, কলাইয়ের ডাল, ছোলার ডাল আর শুকনো লঙ্কা। ওটা ভালো করে ভেজে ফোড়নটা দিয়ে দিলাম, এর মধ্যে অল্প একটু বিট লবণ দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আমি এখন ভাতের সঙ্গে পরিবেশন করছি, মানে খেতে বসে গেছি। তো শশার রায়তা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে আমি এটা অন্য রকমের রায়তা শেয়ার করলাম। আর রান্না করেছিলাম হাঁসের ডিমের কারি, আর রায়তা তো করেছিলাম, আর মাছের ডিমের বড়া, মাছের ডিমটা কালকে থেকে কেনা ছিল, আর পালং শাকের তরকারি। তারপর সন্ধ্যেবেলা একটু ম্যাঙ্গো কুলফি বানাচ্ছি। আম তো শেষের পথে, ম্যাঙ্গোটা পাল্প বের করে নিয়েছি আম থেকে। তারপর দুধ দিলাম মিক্সির বাটিতে, চিনি দিলাম অল্প, কারণ আমাদের আম খুব মিষ্টি। এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই। তারপর চায়ের পেপার কাপ নিয়েছি, একটু কাজু বাদাম টুকরো করে কেটে প্রত্যেকটা কাপে দিয়ে দিলাম। তারপর ব্লেন্ড করা ম্যাঙ্গোটা দিয়ে ভরে দিলাম কাপগুলো। তারপর এর উপরে বাটার পেপার ঠিক ছোটো ছোটো করে কেটে গার্ডার দিয়ে আটকে দিয়েছি। আর মাঝখানে কাঁচি দিয়ে একটু চিড়ে দিয়েছি, যাতে ওই যে স্টিকগুলো লাগাতে পারি। 4টে দিয়েছি। তারপর 3-4 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এই যে দেখুন হয়ে গেছে আমার ম্যাঙ্গো কুলফি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।